আচ্ছা, ভাবুন তো, ব্যবসার যে প্রতিদিনের কাজগুলো সেগুলোকে কি একটা বোঝা না ভেবে উন্নতির একটা গোপন অস্ত্র বানানো যায়? চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখি। বেশিরভাগ ছোট ব্যবসার কাছেই তাদের সাপ্লাই চেইন মানে পণ্য আনা নেওয়ার পুরো সিস্টেমটা একটা বিশাল ঝামেলার মতো মনে হয়। কিন্তু আসল কথাটা কি জানেন? এটাই হতে পারে তাদের সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে। ধরুন, একটা বেকারির সাওয়ারডো ব্রেড শহরের সেরা, কিন্তু তারা বড় কোনো গ্রোসারি শপের অর্ডারই নিতে পারছে না। কেন? কারণ তাদের সাপ্লাই চেইন ঠিক নেই। তার মানে সমস্যাটা কিন্তু প্রোডাক্ট বা মার্কেটিংয়ের না, সমস্যাটা হলো অপারেশনের। তো এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে দুটো ভাবনা আছে। একদিকে অনেকেই এটাকে শুধু একটা লজিস্টিক্যাল মাথা ব্যথা হিসেবে দেখে, মানে জিনিসপত্র আনা নেওয়ার ঝামেলা। আর অন্যদিকে যারা একটু কৌশলগতভাবে ভাবে, তাদের কাছে এইটাই কিন্তু একটা গোপন গ্রোথ ইঞ্জিন, মানে ব্যবসার উন্নতির একটা বিশাল সুযোগ। 47% সংখ্যাটা কিন্তু মোটেও ছোট না। একটা গবেষণা বলছে যেসব ছোট ব্যবসার একটা সাজানো গোছানো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, তারা অন্যদের চেয়ে 47% দ্রুত বড় হয়। তার মানে ভালো অপারেশনাল ম্যানেজমেন্ট শুধু খরচই বাঁচায় না, এটা সরাসরি ব্যবসাকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এর ঠিক উল্টো চিত্রটাও আছে। একটা সার্ভেতে দেখা গেছে প্রায় 68% ছোট ব্যবসার মালিক মনে করেন যে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জিনিসটা হয় খুব জটিল, নাহলে তাদের ব্যবসার জন্য দরকারই নেই। আর ঠিক এই ভুল ধারণাটাই কিন্তু উন্নতির পথে সবচেয়ে বড় একটা দেয়াল তুলে দেয়। তাহলে চলুন প্রথমে সমস্যাটার গোড়ায় যাই, মানে কিভাবে একটা খারাপ সাপ্লাই চেইন সিস্টেম একটা ব্যবসার ভেতর থেকে টাকা শুষে নিতে থাকে, অথচ মালিকরা টেরও পান না। এটা অনেকটা সাইলেন্ট কিলারের মতো। দেখুন, ব্যাপারটা হয় কিভাবে। প্রথমত অতিরিক্ত ইনভেন্টরি, মানে গুদামে প্রয়োজনের চেয়ে বেশি মাল পড়ে থাকা, এতে টাকা আটকে যায়। আবার ধরুন স্টক শেষ, তখন তাড়াহুড়ো করে বেশি টাকা দিয়ে জিনিস আনতে হয়। আর সবচেয়ে বড় ক্ষতি, কাস্টমাররা প্রোডাক্ট না পেয়ে অন্যদের কাছে চলে যায়। একটা বাজে ডেলিভারি এক্সপিরিয়েন্স কিন্তু একজন ভালো কাস্টমারকে চিরদিনের জন্য বিদায় করে দিতে পারে। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল। এখন সমাধান কি? চলুন সিস্টেমের একটা ছোটখাটো হেলথ চেক বা অডিট করা যাক। ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব কঠিন কোনো ব্যাপার না। বরং এটা হলো সিস্টেমের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুলগুলো খুঁজে বের করার একটা সহজ রাস্তা। নিজেকে কয়েকটা প্রশ্ন করা যাক। আচ্ছা, এমন কি প্রায়ই হয় যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইটেমটাই স্টকে নেই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্টে মনোযোগ দেওয়ার সময় চলে এসেছে। এটা দেখতে ছোট সমস্যা মনে হলেও ব্যবসার জন্য খুবই মারাত্মক। আর একটা প্রশ্ন, কোনো খুব জরুরি পণ্যের জন্য কি পুরোপুরি শুধু একজন সাপ্লায়ারের উপর নির্ভর করতে হয়? এটা কিন্তু বিরাট বড় একটা ঝুঁকি। ভেবে দেখুন,